এই আমি গোসল করতে ঢুকলাম, শীতের কাপড় চোপড় সামনে আইনে রাখো। হ্যালো গুগল, আমার জামাই এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে গোসল করে কিভাবে? তোর জামাই পাশের বাড়ির ভাবিরে দেখে দেখে গোসল করে তাই। তুই শুধু বাথরুম দিয়ে একবার বাইরে আয়। ভাবি, ইউ গট এ বিউটিফুল স্মাইল। একবার যে দেখবে হৃদয়ে ছবি এঁকে রাখবে। থ্যাংক ইউ সো মাচ। আপনারও অনেক কাহিনী শুনেছি, পাশে তাকায় দেখেন আপনার জন্য সারপ্রাইজ আছে। ইউ গট এ বিউটিফুল স্মাইল। আজকে হাতুড়ি দিয়ে একটা একটা করে তোর দাঁত ভাঙবো। এই শোনো, আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখো, আমি তোমাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। কিন্তু কেন, কি সমস্যা আমাকে বলো। সমস্যা তেমন কিছু না, আমি 2 বাচ্চার মা। ও আচ্ছা। এই যে কাকে চাই, বাসার ভিতর ঢুকতেছেন কেন? আমার নাম রোমিও, অরুণদার সাথে দেখা করতে আসছি। উনি কি বাসায় আছে? না, বাসায় নাই, পরে আইসেন। আচ্ছা, অরুণদাকে আমার কথা আপনার কাছে কিছু বলছে? হ্যাঁ বলছে, রোমিও বাসায় আসলে ঢুকতে দিবে না, ওর চরিত্র ভালো না। ভাবি, শীতে আপনি একা একা ঘুমান, আপনার অনেক কষ্ট হয় তাই না? এখন আপনি কি বলতে চাচ্ছেন? আপনাকে নিয়ে ঘুমালে কষ্ট কম হবে? এগুলো কি বলেন ভাবি, আমার বুঝি লজ্জা লাগে না? আপনার ভাইয়ের সদর থানায় ট্রান্সফার হয়েছে, আপনার লজ্জার ব্যাপারটা তারে জানাবো। বাই বাই। এই তোমার হাতের কাজ শেষ হলে আমার ওষুধটা নিয়ে চলে আসো শোনা। তোমার আবার কি হলো? কিসের ওষুধ লাগবে? কিসের ওষুধ আবার? আমার শীতের ওষুধ। যাও তো, শীতের ওষুধ শেষ হয়ে গেছে। এই ওষুধ তো শেষ হওয়ার নয় শোনা। আসতেছি, বাচ্চারা এখনো ঘুমায় নাই। অরুণ ভাই, আপনার তো অনেক বছর বিয়ে হয়েছে, বাসর ঘরের কথা এখনো কি আপনার মনে আছে? ভাবি, মানুষ সব ভুলে যেতে পারে কিন্তু বাসর ঘরের কথা কোনোদিন ভোলে না। আচ্ছা, বাসর ঘরে ভাবির কোন কথাটা আপনার মনে এখনো গেঁথে আছে? যখন ঘুমটা খুলি তখন আপনার ভাবি বলে নুপুরটাও খুলে ফেলো, তা নাহলে শব্দ বাইরে চলে যাবে। এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? কাজে যাচ্ছি ভিটামিন ডি খাইতে। তোমার কোনো সমস্যা আছে? আজকে ছাদে গিয়ে কোনো লাভ নাই। কেন, আজকে সূর্য ওঠে নাই? সূর্য উঠছে, কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে। ও আচ্ছা। জানো, আজকে চা বানানোর সময় তোমাকে অনেক মিস করতেছিলাম। বলো কি, তাই নাকি? তা কতটা মিস করছিলা? এতটাই মিস করছি যে চোখ বন্ধ করলেই তোমাকে দেখতাম। ও মাই গড। তারপর কি করলা? তারপর আদা নিয়ে পুতা দিয়ে আচ্ছা মতো ছেঁচলাম। এই যে শুনছেন? জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। কিরে দোস্ত, ভ্যালেন্টাইন ডে কিরকম কাটালি? একটা শয়তানের সাথে ভ্যালেন্টাইন ডে করতে গেছি, শয়তান আমার লিটনের ফ্ল্যাটে নিয়ে গেছিল। তুই লিটনের ফ্ল্যাটে থাকলি কেন? তুই এখান থেকে চলে আসতিস। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তাই তোমাকে দেখে পাশের বাসার ভাবি হাসলো কেন? আরে ভাবি আমারে দেখে কেন হাসছে তা আমি কি করে কব? সত্যি করে বলো, তোমাকে দেখে কেন হাসলো? মনে হয় ভাইয়ের ঈদের ছুটি শেষ হয়ে গেছে। আজকে তোর চেহারা নকশাই পাল্টাই ফেলবো। এই হালুয়া কিরকম হইছে? তার আগে বলো, হালুয়া ঝাল হইলো কেমনে? আরে হালুয়ার কালার লালই হচ্ছিল না। লাল হচ্ছিল না ভালো কথা, ঝাল হইলো কেন? বাধ্য হয়ে মরিচের গুঁড়া দিয়ে লাল বানাইছি। এই, তুমি মসজিদে নামাজ পড়তে যাও না হুজুরের সাথে গ্যাঞ্জাম করতে যাও? হুজুর জিজ্ঞেস করছে জুম্মার নামাজ শেষে কোথায় যাবেন, আমি বললাম কবরস্থানে যাব। এর জন্য তো হুজুর রাগ হতে পারে না, কি হয়েছে সেটা বলো। হুজুর বলে আরবিতে বলেন, তখন আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শীত তো চলে আসছে, এইবার কি করবা? ফুলজার ভিতর গাথি রাইখুম তুয়ারে। আচ্ছা, তারপরে? সিনা লাগে বাঁধি রাইখুম তুয়ারে ও ননাহি রে। আইনদা রাখতে পারো, সমস্যা নাই। দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ভার নিবে না। এই, তুমি তো বিয়ের আগে বলোনি যে তুমি মদ খাও। কেন, তুমি বিয়ের আগে বলছিলে যে তুমি বড়ের মাথা খাবা?